পাচারের খপ্পরে পড়লে কিভাবে নিজেকে রক্ষা করবে পড়ুয়ারা সে দিশা বোঝাতে বিশেষ শিবির করল বিএসএফ। মানব পাচার রুখতে এবার আরো বেশি তৎপর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। মানব পাচার হয়তো এবার আটকানো সম্ভব হবে। বিএসএফ এর অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিটের পক্ষ থেকে একগুচ্ছ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিএসএফ এর পক্ষ থেকে স্কুল পড়ুয়াদের নিয়ে সচেতনতা শিবির করা হচ্ছে। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন প্রলোভন দেখিয়ে কিশোরীদের অপহরণ করে পাচার করা হয়। তাই বিএসএফ এর পক্ষ থেকে শিশুদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে এমন উদ্যোগ। স্কুলে স্কুলে গিয়ে কিশোরীদের নিয়ে সচেতনতা শিবির করা হচ্ছে বলে জানেন বিএসএফ এর ইন্সপেক্টর দীপক কুমার। রবিবার শেরশাহের ঐতিহাসিক জামিয়া ফাইজিয়া হাক্কানিয়া বালিকা বিভাগের 16 মাইল রুরাল ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে শিবিরটি হয়। উপস্থিত ছিলেন ওই শিক্ষা প্রতিষ্ঠানের সম্পাদক সোহেল আব্বাস জনি, সোসাইটির কর্ণধার মইমুল ইসলাম। বিএসএফ এর এসআই জাইনাব পারভিন বলেন, কিভাবে এই পাচার চক্রের খপ্পর থেকে রক্ষা পাওয়া যাবে, কিভাবে কিশোরীরা বুঝবে তাকে পাচার করার চেষ্টা চালানো হচ্ছে, রাস্তায় চলাফেরা করার সময় কি কি সাবধানতা অবলম্বন করতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে সচেতন করা হয়। বিএসএফ কনস্টেবল কণিকা অধিকারী বলেন, আমরা বিএসএফ এর পক্ষ থেকে মানব পাচার রুখতে এই সচেতনতা শিবিরগুলি করছি। সীমান্তবর্তী বিভিন্ন স্কুলে স্কুলে গিয়ে সচেতনতা শিবির করা হচ্ছে ছাত্রীদের নিয়ে। কেউ মানব পাচারের শিকার হলে যেন সহজেই সেখান থেকে বেরিয়ে আসতে পারে সেই সমস্ত বিষয়গুলো শেখানো হচ্ছে। মালদাহের মাহদিপুর বিওপি 70 নম্বর ব্যাটালিয়নের অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট ও একটি স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ উদ্যোগে জামিয়া ফাইজিয়া হাক্কানিয়া বালিকা বিভাগে এই সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। মূলত অষ্টম শ্রেণী থেকে স্নাতক শ্রেণীর স্কুলের 400 ছাত্রীদের নিয়ে এই শিবির আয়োজন করা হয়। এই শিবিরে উপস্থিত ছিলেন বিএসএফ এর 70 নম্বর ব্যাটালিয়নের অফিসার মদন কুমার সিং, উমেশ ভগত, কনস্টেবল দীপঙ্কর ভৌমিক সহ